ক্ষোভে ফুঁসে উঠেছেন উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকরা। তাদের অভিযোগ, মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে। আর এই তোপের মুখে পড়েছেন সরকারের দুই উপদেষ্টা। পরে ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সোমবারের যুদ্ধবিমান বিধ্বস্তে ফুলগুলো ঝরে যাওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই। তাদের দাবি, মৃতের সংখ্যা নিয়ে চলছে গোপনীয়তা। সংখ্যাটা অনেক বেশি হলেও প্রকাশ করা হচ্ছে না। প্রশ্ন, কেন এমনটা করা হচ্ছে? প্রকাশ করা হয়েছে 9 জন মাত্র, কিন্তু এখানে মারা গেছে 80+ স্টুডেন্ট, কিন্তু তাদের সঙ্গে কেন হাইড করা হয়েছে? দাবি একটাই, যে ফুলগুলো ঝরে পড়েছে তাদের সংখ্যা নিয়ে কোনোভাবেই কোনো ধামাচাপা তারা মেনে নেবেন না। প্রত্যেকটা মরদেহর হিসাব দিতে হবে। অনেকেই দাবি করছেন তাদের চোখের সামনেই অনেক মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু মৃতের সংখ্যা বলা হচ্ছে কম। অন্তত 15 থেকে 20টা লাশ আপনার ব্যাগে করে নিয়ে গেছি। একদম সাথে সাথে অন দ্য স্পট মারা গেছে। ওইখানে সংখ্যা প্রায় 40 জন মতো ছিল। একটা ভাইয়া নিজের হাতে প্রায় 30 থেকে 40টার মতো লাশ হসপিটালে নিছে। এই ক্ষোভ আর উত্তেজনা দুই উপদেষ্টাকে ঘিরে। সকালে আইন ও শিক্ষা উপদেষ্টা পরিদর্শনে গেলে পড়েন তোপের মুখে। জানটা দিয়ে দিবে, আমরা শুনতে চাই উনি কি জানটা দিয়ে যাবে এখান থেকে। বিক্ষোভের এক পর্যায়ে হতাহতদের সঠিক তথ্য জানা সহ 6টি দাবি করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাদের তোপের মুখে পড়েন গণমাধ্যম কর্মীরাও। সংবাদ মাধ্যমের কর্মী ওই জায়গায় এক বালতি পানি আমাদের দিয়ে হেল্প করে নাই। আপনারা তারা ভিডিও করতেছিলেন ওইখানে। সংবাদ মাধ্যম কেন চুপ? আমাদের সব দাবি মেনে নিয়েছে। পরে তাদের সব দাবি মেনে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া আপনারা আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। শোকে মুহ্যমান স্কুলটির শিক্ষার্থী সহ সবার দাবি একটাই, মৃতের সঠিক সংখ্যা জানানো হোক সঠিক তদন্ত। অন্তত যে বাবা মা তাদের সন্তানদের আর ফিরে পাবেন না, তারা অন্তত দোষীদের শাস্তিটুকু পাক। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।